সন্ধ্যা, আপনাদের সাথেই আছি নুজহাত সাউম। প্রিয় দর্শক শ্রোতা, সবাইকে স্বাগত জানাচ্ছি শুভ সন্ধ্যার আজকের আয়োজনে। আজ শুভ সন্ধ্যায় থাকছে চলতে থাকা প্রদর্শনী, এনটিভি হাইলাইটস এবং চারুপুথির পরিচালক এহসান প্রতীকের সঙ্গে আলাপচারিতা। প্রথমেই চলতে থাকা প্রদর্শনী। শুরুতে জানিয়ে দিচ্ছি চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি। বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও চারুপুথির যৌথ আয়োজনে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় অনুষ্ঠিত হচ্ছে তোমার চোখে শিল্পী এস.এম. সুলতান শিরোনামে চিত্র প্রদর্শনী ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা। প্রতিদিন সকাল 11টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 24 সেপ্টেম্বর পর্যন্ত। গুলশান এভিনিউ রেডিয়াস গ্যালারিতে প্রদর্শিত হচ্ছে শিল্পী প্রশান্ত কর্মকার বুদ্ধার একক চিত্রকলা প্রদর্শনী মোহাম্মদ আলী দ্য লিজেন্ড লাইভস অন। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 30 সেপ্টেম্বর পর্যন্ত। এবার এনটিভি হাইলাইটস। এবার জানিয়ে দিচ্ছি কি কি থাকছে এনটিভির রাতের অনুষ্ঠান সূচিতে। সন্ধ্যা 6টা 45 মিনিটে দেখবেন বিষয়ভিত্তিক ধারাবাহিক অনুষ্ঠান উদ্দীপন। আল্লাহর দোহাই লাগে, একবার তো থামো। তোমার মেয়ে মিথ্যা বলছে না তো? ও মিথ্যা বলবে কেন? না মানে আমি বিশ্বাস করতে পারছি না, কিন্তু আমি আমার মেয়েরে বিশ্বাস করি। রাত 8টা 20 মিনিটে দেখবেন ধারাবাহিক নাটক বাপের বেটা। আপনি আমার পোলারে নিয়ে কই যাচ্ছেন? তোর হুলা কি হুলা আসেনি? হাতে তো চুল ব্যাক উড়ি গেছে, হাতে দাঁত উড়ি গেছে, হাতের চক্ষু কি চক্ষু আসেনি, মুমূর্ষ হয়ে গেছে, হাতের চক্ষু তো যে কোনো সময় অন্ধ হয়ে যাবে। রাত 9টায় প্রচার হবে এস এ হক অলিকের পরিচালনায় একক নাটক জীবন যেখানে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ঠিক আমি বুঝলাম না ঠিক। সেটা আপনাকে বলছে যে চেকটা ক্যাশ হয়ে যাবে সানডেতে। লেট মি হ্যান্ডেল প্লিজ। তুমি কি হ্যান্ডেল করবা? তুমি কি করছো সেটা আমি দেখতে পাচ্ছি। রাত 11:15টায় থাকছে ওয়াহিদা রাজ্জাক মিশার প্রযোজনায় অনুষ্ঠান নিউজ ইনসাইড। রাত 12টায় রয়েছে ওয়াহিদুল ইসলাম শুভ্র প্রযোজনায় অনুষ্ঠান ওল্ড স্কুল বিটস। এই ছিল এনটিভির রাতের অনুষ্ঠান মালার হাইলাইটস। এরপর আসছি আলাপচারিতায়। বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং চারুপুথির যৌথ আয়োজনে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় অনুষ্ঠিত হচ্ছে তোমার চোখে শিল্পী এস.এম. সুলতান শিরোনামে চিত্র প্রদর্শনী ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা। চিত্র প্রদর্শনী ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা নিয়ে কথা বলতে আজ আমাদের সঙ্গে আছেন চারুপুথির পরিচালক এহসান প্রতীক। চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। কেমন আছেন? খুবই ভালো আছি, কারণ প্রোগ্রামটা আজকে দ্বিতীয় দিন চলছে। তোমার চোখে শিল্পী এস.এম. সুলতান, এবং এটির দ্বিতীয় দিন আজকে। তো প্রথম দিন তো ছিল গতকাল এবং উদ্বোধনী আয়োজনও ছিল, সে সম্পর্কে যদি একটু শুনি। প্রথম দিন যেটা ছিল, আমরা যে ছবিগুলো কালেকশন করেছিলাম সেখান থেকে 200 জনকে সুযোগ করে দিয়েছিলাম এই এক্সিবিশনে পার্টিসিপেট করা এবং ক্যাটালগে, এবং যেটা হচ্ছে যে ওদের একটা লাইভ আর্ট কম্পিটিশন হবে যেখান থেকে আমরা 100 জনকে পুরস্কার দিব। আসলে আমাদের কাছে সবাই প্রথম, সবাই দ্বিতীয়, সবাই তৃতীয়, আমরা কখনো প্রথম দ্বিতীয় তৃতীয় বলি না। এটা একটা আমাদের চারুপুথির একটা আন্দোলন, কারণ বাচ্চাদেরকে যতভাবে উঠানো যায় সেই চেষ্টাটাই আমরা সবসময় করে যাই। তো সেটা কম্পিটিশনটা প্রথমে করি আমরা 3টা থেকে 5টা, তারপরে 5টার সময় ওপেনিং হয়, এবং ওপেনিংয়ে এই চারুপুথি আমব্রেলার নিচে সবাই আসলে এসেছিল, যারা আমরা গেস্ট বলি এবং দর্শক বলি, এবং সবাইকে নিয়েই আমরা খুব ভালোভাবে প্রোগ্রামটা শুরু করতে পারি। আচ্ছা, এটা তো বাংলাদেশ শিল্পকলার জাতীয় চিত্রশালায় অনুষ্ঠিত হচ্ছে, তো উদ্বোধনী আয়োজনে কারা উপস্থিত ছিলেন? আমাদের প্রধান অতিথি জানেন যে পাখি বিশেষজ্ঞ এনামুল হক, উনি আসলে অসম্ভব ভালো একটা মানুষ, যিনি পাখি নিয়ে এত বছর ধরে কাজ করছে। সে এসে বাচ্চাদের সাথে সময় কাটালো এবং বাচ্চারাও তাকে পেয়ে অনেক খুশি। তারপরে ছিলেন মহামিদ,
সেটা আমরা তো সবাই জানি, উনি বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব। আমার শ্রদ্ধেয় খুব কাছের একজন স্যার হামিদুজ্জামান খান। তারপরে আমাদের এই প্রোগ্রামে 2013 সাল থেকে আমরা প্রোগ্রামটা করছি, সবসময় আমাদের পাশে আছে বেলিসিমো, যিনি হচ্ছেন সিও ওখানকার, তানভীর হায়দার চৌধুরী। আর লাকি ভাইয়ের কথা তো বলা নেই, লাকি ভাইয়ের দৌলতে আমরা জাতীয় পর্যায়ে এই প্রোগ্রামটা করতে পেরেছি। আচ্ছা, মানে আমার কাছে একটা প্রশ্ন আসছে যে এই যে পাখি বিশেষজ্ঞ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এর কারণটা কি? আসলে কি এটা কোনো থিমের সাথে রিলেটেড কিছু? এটা কিছুটা, মানে আপনি ঠিকই ধরেছেন যে থিমের সাথে আসলে আমি চিন্তা করছি। আমি ছোটবেলায় ওনার প্রদর্শনী দেখেছি এবং ওনার ছবি ফটোগ্রাফি এত মানে কাছে থেকে উনি ছবি তোলে এবং এমনভাবে মানে আন্তরিকতা দিয়ে আনন্দ দিয়ে ছবিগুলো তোলে। তো সেইখানে আমি যখন সাবজেক্টটা এবার ঠিক করি যে এবারে সাবজেক্টটা দিব পাখি, তখন আমার প্রথমে ওনার মাথায় নামটা আগে আসে এবং ওনার সাথে আমি কথা বলার পর উনি যেটা হয়েছিল যে উনি শুনে উনি আনন্দ পেয়ে গেছে, আরে পাখি নিয়ে ছবি আঁকতে দিচ্ছ বাচ্চাদের, তাহলে তো খুবই ভালো, এটা তো মানে আসলেই দরকার। আমার কাছে মনে হয় যে এটা আমার জন্য খুব ভালো একটা প্লাস। তার মানে এবারে বাচ্চাদের থিম হচ্ছে পাখি। তো এটার পেছনে আসলে পাখি থিমটি সিলেক্ট করার পেছনে কোনো কারণ আছে কিনা? আমি আসলে বাচ্চাদের নিয়ে কাজ করি আজকে অনেকদিন ধরে, সিসিমপুরের সাথে ছিলাম অ্যানিমেশন ডিরেকশনার হিসেবে। ওখান থেকে আমরা আসলে বাচ্চাদের নিয়ে কাজ করাটা আমাদেরকে আসলে এক প্রকার ট্রেডিং করে যেভাবে আমরা পড়াশোনা শুরু করি, সেখানে থেকে আমি এবার যখন সাবজেক্টটা চুজ করি, আমি যখন চারুপতি স্টুডেন্টদেরকে, বাইরের বিভিন্ন স্টুডেন্টকে বলি যে পাখি বলো তো এই পাখিটা কি, আচ্ছা, ওরা না অনেক পাখি দেখি যে বুঝতে পারছে না। তখন আমরা বললাম আরে এদের তো পাখি চেনানো দরকার। তখন আমরা ঠিক করি যে এবার আমরা পাখি সাবজেক্ট দিব, তাহলে ও অ্যাটলিস্ট কিছু হলেও, সেটা বাবা মার কাছ থেকে হোক, টিচারের কাছ থেকে হোক, সে চেষ্টা করবে পাখিটাকে কিছুটা হলেও জানা এবং সেই পাখিটা আঁকবে। তার মানে আমি প্রতিটা বাচ্চাকে যদি একটা করে পাখিও চিনাতে পারি, সে অনেক কাছে যেতে পারে পাখি পরবর্তীতে। চমৎকার একটি ভাবনা। তো এরকম একটি প্রসেস নিশ্চয় অনেক আগে থেকে শুরু করেছেন, কবে থেকে কিভাবে প্ল্যানিংটা করা? আমরা প্রায় 3-4 মাস ধরে আমরা একটা সার্কুলার দিয়েছিলাম যে সবাই পাখি পরে ছবি এঁকে জমা দাও, সবাই জমা দেয়। ওখান থেকে আমরা 200 জনকে সিলেক্ট করেছি যেটা এখানে পার্টিসিপেট করছে। আচ্ছা, এই যে তোমার চোখে এস এম সুলতান, প্রত্যেক বছর চারুপুথি এস এম সুলতানের জন্মবার্ষিকী উপলক্ষে এই আয়োজনটি করে থাকে। শুরুটা যখন করেছিলেন সেই সময়টা এস এম সুলতানকে নিয়ে কাজ করার ইচ্ছাটা সেই সময়টাতে কেন হয়েছিল? এস এম সুলতানকে আমরা কাকু হিসেবে চিনতাম। আমি ছোটবেলায় তার কিছুটা হলেও কাছে যেতে পেরেছিলাম। সেটাই আমার আসলে এখন এসে ওনার ওই জায়গাটা আমাকে ওন করার সুযোগ করে দিয়েছে। যে উনি সবসময় বলতো যে বাচ্চাদেরকে নিয়ে কাজ করো, বাচ্চাদেরকে ভালোভাবে দেখো, এবং উনি একটা নৌকা তৈরি করেছিল, সবাই জানে, এবং নৌকাটা তৈরি করেছিল যে শিশুদেরকে নিয়ে উনি ভ্রমণ করতে যাবে, পাখি চেনাতে নিয়ে যাবে, গ্রাম দেখাতে নিয়ে যাবে। তাই সেইখান থেকে আমার মনে হয়েছে যে আসলে এস এম সুলতান যে শিশুদের নিয়ে কাজ করে, আমিও তো বাচ্চাদের নিয়ে কাজ করছি, আবার তার সাথে আমার একটা কানেকশন একটা সময় ছিল, সেই ভালো লাগাটা থেকে আসলে তার পেছনে আমার কাজ করা। আচ্ছা, এবার আমি আবার একটু এবার যেই প্রদর্শনী চলছে সেইটার সম্পর্কে আসতে চাই, যে আজকে যেহেতু দ্বিতীয় দিন চলছে, আজকে কি ধরনের আয়োজন ছিল? আজকে মজার একটা আয়োজন ছিল, যেটা হচ্ছে যে আমি আসলে অ্যানিমেশন করি এখন। আমি চারুকলায় পড়েছি, বাট এখন অ্যানিমেটর হিসেবে এখন আমি পরিচিত। আমার মনে হলো যে সবাই কার্টুন দেখে, বাচ্চারা প্রচুর কার্টুন দেখে, এবং আসলে কার্টুনটা মেকিংটা কীভাবে হয় সেটা যদি কিছুটা হলে এই জেনারেশনকে দিতে পারি, একটা সময় দেখা যাবে যে আমাদের এই জেনারেশন বাংলাদেশে বিশাল ইন্ডাস্ট্রি ডেভেলপ করছে কার্টুন অ্যানিমেশনের উপরে। সেই ক্ষেত্রে ওদেরকে একটা ধারণা দিয়েছে আজকে যে কিভাবে কার্টুন নিয়ে একটা ওয়ার্কশপটা হয়েছে, এবং এখানে আমাদের সাথে আরেকজন যিনি জাপান থেকে পড়াশোনা করে আসছে, আমাদের বড় ভাই শিপু ভাই, উনিও ছিলেন। বাচ্চারা দেখলাম যে আমরা একটা দিয়েছিলাম ফ্লিক বুক। আপনি আপনার বইয়ের খাতায় দেখেছেন কিনা জানি না, আপনি বইয়ের প্রতিটা পেজে একটা করে পাখি আঁকছেন, একটু সরিয়ে দিচ্ছেন, আবার একটা ড্রয়িং করছেন, আবার একটা সরিয়ে দিচ্ছেন, ড্রয়িং করছেন, তারপর ফ্লিক করলেন, দেখলেন পাখিটা উড়ে যাচ্ছে। ওরা এটা দেখে, মানে এইভাবে যেটা অ্যানিমেশন করতে হয়, এইটা ওদের মধ্যে মানে দেখাটা তৈরি হলো, আগ্রহটা তৈরি হয়ে গেল। যখন কার্টুন দেখতে যাবে ও হয়তো একটা চিন্তা করবে যে আচ্ছা ও তো এইভাবে তৈরি করছে, হ্যাঁ, ও হয়তো নিজে হয়তো কোনো সময় চেষ্টা করবে। আগামীকাল তো শেষ দিন, 24 তারিখ, সেই দিনের আয়োজনটা কেমন? কোনো পুরস্কারের ব্যবস্থা থাকছে কিনা? জি, আমরা তো 100 জনকে পুরস্কার দিই। আর সেই ক্ষেত্রে আমরা কালকে আমাদের যেটা হবে, এনামুল হক স্যারের হচ্ছে পাখি নিয়ে প্রদর্শনী, পাখি নিয়ে ওদের গল্প বলবে, ওনার পাখির ভান্ডার দেখাবে ওদেরকে। আর উনি একটা বই বের করেছে পাখি চেনার উপরে, সেই বইটা উনি সমস্ত বাচ্চাদেরকে দিবে।
আর আমাদের পুরস্কারটা দিয়ে আমরা 24 তারিখটা শেষ করব। এখানে কি প্রথম দ্বিতীয় তৃতীয় এরকম পুরস্কারে আসলে কে কেমন কি পাচ্ছে? আমরা একটা জিনিস ভালো কথা বলেছেন, যেটা হচ্ছে আমি একটু বলে দিই। আমরা আসলে কোনো বাচ্চাকেই প্রথম দ্বিতীয় তৃতীয় বলি না। আমাদের কাছে সব বাচ্চাই প্রথম, সবাই বেস্ট। কারণ ও যে কোন জায়গার থেকে, কোন থিঙ্কিং থেকে ছবিটা এঁকেছে আসলে ওই জানে। এটা আমরা যতই ভিতরে যেতে চাই না কেন পারবো না, ওর গল্পটা ওর কাছে। অথবা আমাদের কাছে মনে হয় সব বাচ্চাই প্রথম। আসলে মানে বাচ্চাদের ছবিগুলো কিন্তু মূল্যায়ন করা যায়ও না সেভাবে। না, কখনো যায় না। এবং আপনি প্রদর্শনীতে অবশ্যই যাবেন এবং দেখলে বুঝবেন যে এক একটা পাখি কিভাবে যে গল্প করেছে। মানে এক একটা, যেমন আমার চোখে 2-3টা ছবি খুব ভেসে আসছে। একটা ছেলে এঁকেছে ও ব্রাশ দিয়ে স্প্রে করে পাখিটাকে এঁকেছে। আচ্ছা। আবার কেউ এঁকেছে যে বিভিন্ন পাতা কালেকশন করেছে, শুকনা পাতা, সেগুলো বইয়ের মধ্যে ভাঁজ করে রাখছে, রেখে ওর পেস্টিং করে করে পাখিটা তৈরি করেছে। মানে ওর কল্পনা রাজ্যটা ও ওইভাবে চিন্তা করেছে। তাও মনে হয় দর্শকরা গেলে অবশ্যই মজা পাবে। আর আমরা গ্যালারিটা যেটা হচ্ছে যে কতজন শিক্ষার্থী এখানে আছেন? এখানে 200 জন আছে। আচ্ছা, তার মানে 200 জনকে আপনারা পুরস্কার দিচ্ছেন? পুরস্কার দিচ্ছে। আর একটা ব্যাপার একটু আপনাকে জানাই রাখি, সেটা হচ্ছে যে আমরা আসলে একটু গতানুগতিক চেঞ্জ করছি বাচ্চাদের এক্সিবিশনের ক্ষেত্রে। যে গ্যালারিটাতে শো হচ্ছে ওই গ্যালারিটা আসলে চারপাশে একটা ক্যানভাস, ভিতরে ঢুকলে আপনি মনে হয় যে একটা পাখির জগতের কাছাকাছি যাওয়া যায় কিভাবে, এরকম একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করা হয়েছে গ্যালারিটাকে। যেটা কিছুক্ষণ আগে আপনি বলছিলেন যে একটি বাচ্চা পাতা দিয়ে কোলাজ করে পাখি নিয়ে কাজ করেছে, তো শুধুমাত্র কি কোলাজ করছে বা কি ধরনের মাধ্যমগুলি তারা বেছে নিয়েছে, বা নাকি মাধ্যমরা আপনারাই সিলেক্ট করে দিয়েছেন? আমরা মাধ্যম সিলেক্ট করে, আমরা সবসময় বলেছি যে ওপেন, তুমি যেটা দিয়ে করতে পারো। কেউ করেছে গাছের ডাল ভেঙে একটা পাখি বসাই দিয়েছে, হতে পারে। মানে ওর কাছে কোনো বাধা ধরা নাই, ও যেটা দিবে এইটাই আমাদের কাছে সবচেয়ে বেস্ট। মানে ওর চিন্তাটাই আমাদের কাছে এখন বেশি বেস্ট বলে মনে করি। আচ্ছা, এই যে তোমার চোখে SM সুলতান, এই ব্যাপারটিকে আসলে একজন শিল্পী বা খুদে শিল্পী যখন অনুভব করছে, SM সুলতানের নামটা শুনছে, তারা আসলে কতটুকু SM সুলতান সম্পর্কে জেনে তারপরে এই কম্পিটিশনে আসছে? এটা আমাদের প্রথম যখন 2013 সালে তৈরি করি, তখন অনেকেই বলেছিল যে এই নামটা কি আসলে কতটুকু বুঝবে, SM সুলতান কি আসলে চিনতে পারবে। আমার কাছে একটা মনে হয়েছিল যে আসলে এখন আমরা যে সমাজে বাস করি, আমরা অনেক অনেক আমার হাতের মধ্যে। এখানে যদি আমি কোনো টিচার অথবা বাবা মাকে একটু সাহায্য বলি যে বাবা আমার অথবা মাকে যে আমি SM সুলতান কে, হয়তো বাবা মা জানে না অথবা টিচার জানে না। টিচার যদি মনে করে যে না ঠিক আছে আমাদের একটু ইন্টারনেটে সার্চ দিই, হ্যাঁ অনেক ভিডিও, অনেক রেফারেন্স তার সম্বন্ধে লেখা, সঙ্গে সঙ্গে তারা জানতে পারবে এখন। এবং যেটা হচ্ছে যে এখন জেনেই আমরা দেখছি যে এই যে প্রতি বছর 200 বাচ্চা করে আসছে। মোটামুটি আমাদের ধরেন এখন বিশাল একটা আমব্রেলার নিচে আমাদের একটা টিম হয়ে গেছে, যারা প্রতিবারই এখন অপেক্ষা করে যে এবার কেন প্রোগ্রামটা কবে হচ্ছে, কেন হচ্ছে না, কবে আসবে, কি হচ্ছে। এইটাই আসলে আমাদের পাওয়া ছিল, যে এরকমই আমরা চেয়েছিলাম যে এইভাবে প্রোগ্রামটা করতে। তো গত 3বার, এবার তো 4থবারের মতন হচ্ছে, গত 3বারের থেকে এবারটা আসলে কি ধরনের ভ্যারিয়েশন আছে? এইবারে ভ্যারিয়েশনটা একটু বেশি ভালো হচ্ছে, কারণ আমরা অ্যানিমেশন ঢুকিয়েছি, তারপর এনামুল হককে পেয়েছি, যারা এবং বাচ্চারা চেষ্টা করছে কাছে যাওয়ার। হ্যাঁ, যে মানে এমনও দিন আমি শুনেছি অনেক গার্জেন এসে আমাকে ওপেনিংয়ের দিন বলছে যে আমি তো কালকে বাচ্চাকে রাত্রে ঘুমাতে দিতে পারিনি, কারণ ও কখন যাবে, আপনাদের প্রোগ্রাম দুপুরে, ও তো সকাল থেকে রেডি হয়ে বসে আছে। হ্যাঁ, এটা শুনলে আসলে ভালো লাগে যে না প্রোগ্রামটা সার্থকতাটা মনে হয় যে না এইটাই আসলে আমাদের সার্থকতা। সেটাই অবশ্যই। তো এর পরের বার যে আয়োজনটি হবে, অবশ্যই হবে, সেটা আমরা আশা করছি। নতুনত্ব কিছু এখন পর্যন্ত চিন্তা করছেন কিনা? অবশ্যই চিন্তা করছি, এবং আমরা এই 4 দিনের মানে এই 24 তারিখের মধ্যেই আমরা আসলে আমাদের গ্রুপটা যারা আছে তারা সবাই আমরা বসবো, ঠিক করেছি যে আমরা সামনে আসলে কি করব। আরও আমার চারুপতি স্লোগানটা আসলে এসে নতুন কিছু করি। হ্যাঁ, অথবা আমাদের সেই চিন্তাটা থাকছেই সবসময় যে নতুন কিছু অবশ্যই করতে হবে। অবশ্যই। আর এই যে প্রত্যেক বছর যে 200 করে বাচ্চা আসছে একই ছাতার তলে, তো তাদেরকে নিয়ে কোনো কিছু করার পরিকল্পনা আছে কি? এরা যেন না হারিয়ে যায় সেটার জন্য গার্জিয়ান এবং টিচার যারা আছে, যে স্কুলগুলো থেকে পাঠায়, যে স্কুলগুলো ছবি আঁকা শেখায় অথবা যে স্কুলের টিচার ওদেরকে সহযোগিতা করছে, তাদেরকেও আসলে গাইড করা উচিত যে ওই বাচ্চাগুলো যেন হারিয়ে না যায়। ওরা যেন আজকে এটা জানলো বাট এটা যেন কন্টিনিউ করে। অবশ্যই, হ্যাঁ, এটা খুবই জরুরি। শুরুটা চারুপুঁথি দিয়ে হলো, শেষটা আর অনেক দূর। বড় সেটা এটা খালি চারুপুঁথি না, যেমন চারুপুঁথির একটা বেসটা হচ্ছে যে চারুপুঁথি কিন্তু নিজে না করতে চায় না, খুবই কম করতে চায়। সেটা যদি কেউ করতে চায়, কেউ যদি এই জায়গাটা ওন করতে চায়, তার জন্য চারুপুঁথি জায়গা ছেড়ে দিবে।
এটা হচ্ছে সকলেই আমন্ত্রিত। আচ্ছা, কথা বলতে অনেক ভালো লাগছিল। এই আয়োজনের সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি। আর আমাদের অনুষ্ঠানে এসেছেন এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ এবং আমি এনটিভিকে অনেক অনেক বেশি ধন্যবাদ, কারণ প্রতি বছরই আমাদেরকে যথেষ্ট পরিমাণে এনটিভি আমাদের পাশে থাকে এবং ভবিষ্যতেও থাকবে। এনটিভিকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, কথায় কথায় আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhosandha@ntvbd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com-এ। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভ সন্ধ্যা।